হ্যালো গাইজ, দিস ইজ রচনা বিশ্বাস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা চলে এসেছি আবার তোমাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে। এই যে দেখো মটরশুঁটি আমার মা মাঠ থেকে নিয়ে এসেছে। তো এখন এই মটরশুঁটিগুলোকে আমরা ছাড়িয়ে সেদ্ধ করব। তো তোমরা হয়তো এরকম সেদ্ধ করার ভিডিও কখনোই দেখোনি, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, এটা হচ্ছে মটরশুঁটি বলি আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি তারা, আর যারা এদেশীয় লোক তারা বলে থাকো কড়াইশুঁটি। তা দুটো জিনিসই কিন্তু একই রকম। আমাদের জমিতে হয়েছে তো তাই আমরা এখন সিদ্ধ করবো। আমরা বিভিন্নভাবেই খাই, আলুর দমে দিয়ে খাই, ফ্রাইড রাইস করে খাই, বিভিন্ন পদ্ধতিতে মটরশুঁটিটা ব্যবহার করা হয়। এখন আমরা ছাড়িয়ে সিদ্ধ করবো এটাকে। বলো হ্যালো গাইজ, সবাই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, তাই না? তো গাইজ, ও হচ্ছে কালী, ওকে আমরা কালী বলে ডাকি, কালু বলেও ডাকি। তো ওই দেখো ওর এই যে সুন্দর গেট আপ, কত সুন্দর চেহারা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এর জন্যই ওকে আমরা কালী বলি বা কালু নাম দিয়েছি। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে নামটা কেমন হয়েছে। তো দেখো আমাদের কিন্তু মটরশুঁটি অলমোস্ট ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে গাছ থেকে। তো এবার এটাকে চলো সেদ্ধ করে নিই। মানুষ তো বিভিন্ন ভাবে খায়, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো। এবার এটা ঢাকা দিয়ে দেবো। একটু নাড়িয়ে দিই। এটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। দেখছি দেখি কেমন হয়েছে। এই দেখো সিদ্ধ হয়ে গেছে। এই পজিশনে এরকম করে খেতে হবে, ঠান্ডা হোক এইরকম করে বের করতে হবে। ওরে বাবা, এরকম করে বের করতে হবে। এই চালটা আজকে গুঁড়ো করে রাখবো, তারপরে যেমন কুমড়োর ফুল ভেজে, তারপরে বিভিন্ন ধরনের বড়া করে খাওয়া। এই চালটা ভালো করে গুঁড়ো করে রোদ্দুর দিয়ে রেখে দিতে হবে, তারপর মানে একটা একটা করে রেসিপি দেখাবো। তো গাইজ দেখো কিরকম রোদ্দুর, প্রচুর গরম। আর আমাদের এখানে এখন মটকা আইসক্রিম নিয়ে একজন চলে এসেছে গরমে, তাই আমি টাকা নিয়ে যাচ্ছি আইসক্রিম কিনতে। তো চলো আইসক্রিম কিনে নিয়ে আসি। দেখো এইগুলো হলো মটকা আইসক্রিম, আর এই গরমের ওয়েদারে এগুলো খেতে খুবই সুন্দর লাগে। তো আমার দাদা আর মা রয়েছে বাড়িতে, আর আমি এই জন্য 3টে নিচ্ছি। বাবা এখনো বাড়িতেই আসেনি। দেখো সকালবেলায় চাল ভিজিয়ে রেখেছিলাম, তারপর গুঁড়ো করে এখন বিকেলবেলায় আমরা পিঠে বানাচ্ছি। চালের গুঁড়ো দিয়ে এই গোলাটা মা আগেই তৈরি করে রেখেছিল। এটাকে অনেকে ছাঁচ পিঠে বলে, অনেকে চিতই পিঠা বলে। প্রথমে ছাঁচের প্রত্যেকটা অংশে তেল দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে, তাহলে পিঠেটা খুব সুন্দরভাবে উঠে আসবে। এবার মা চালের গুঁড়োর গোলাটাকে এর মধ্যে এক এক করে দিয়ে দেবে। এরপর ছাঁচের ঢাকনা আটকে দিতে হবে, আর তারপর চলে আসলাম পিঠেটা হয়ে যাওয়ার পর। এটা প্রথম খোলা, তার জন্য সেরকম একটা ভালো হয়নি। দেখো ফোলেও নি পিঠেগুলো। প্রথমবার এরকম প্রবলেম হয়, যারা বানায় তারা বুঝতে পারবে। আর আমাদের ছাঁচে একটা প্রবলেম আছে, একটুখানি ফাটা। দেখো এই পিঠেগুলো একদমই চিপসে গেছে। তো নেক্সট বার আবার মা দিচ্ছে, এবার শিওর ফুলবে, তোমরা দেখো। সেম পদ্ধতিতে গোলাটা দিয়ে ঢাকনা দিয়ে আটকে দিতে হবে। এখনই আমরা যে পিঠেটা বানালাম সেটা এখন আখের গুড় দিয়ে আমরা খাচ্ছি। এটা সাধারণত সবাই ঝোলা গুড় দিয়ে খায়, আর সেটাই বেশি টেস্টি লাগে। দেখো পিঠে খেতে খেতে আমাদের সেকেন্ডবার পিঠে হয়ে গেছে, আর এবার দেখো কত সুন্দর ফুলেছে। তোমাদেরকে আমি একটু আগেই বলেছিলাম যে খুব সুন্দরই ফুলবে, কারণ প্রথমবার একটু প্রবলেম হয়, বাট তারপরের বারগুলো খুব সুন্দর ফোলে। আর এবার দেখো খুব ভালোভাবে পিঠেগুলো উঠেও আসছে ছাঁচ থেকে। যদিও গরমকালে কেউ পিঠে খায় না, তবে আমার বাবা পিঠে খেতে খুবই
ভালোবাসে তার জন্য আমরা প্রায়ই পিঠে বানাই। এই দ্বিতীয় খোলার পিঠেটা খুব ভালো হয়েছে বলে এগুলোকে আমরা দুধে ভেজাচ্ছি, মানে এগুলো হবে দুধ পিঠে। ছাঁচ পিঠে থেকে কিন্তু দুধ পিঠেটা বেশি সুন্দর লাগে খেতে। তো প্রত্যেকবার পিঠেগুলোকে তুলে নেওয়ার পর ছাঁচটা এইভাবে তেল দিয়ে একটু মুছে নিতে হবে, তাহলে দেখবে পিঠেটা খুব সুন্দর উঠে আসবে। এবারের পিঠে দেখো কত সুন্দর ফুলেছে, তাই এই পিঠেগুলো দিয়েও আমরা কয়েকটা রেখেছিলাম গুড় দিয়ে খাওয়ার জন্য, কারণ এটাও আমাদের বেশ পছন্দ। এর মধ্যেই আমার বিড়াল কালি চলে আসলো, তাই ওকেও একটু দিলাম, বাট ও একদমই রিজেক্ট করে দিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।